إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا، وهو العزيز الغفور. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا হে রাসূল তুমি
जन्नती फूल हे रसूल तुमी जन्नती फूल সৌরভে তোমার হয়েছি ব্যাকুল সৌরভে তোমার হয়েছি ব্যাকুল হে রাসূল তুমি জন্নতি ফুল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه ओनाए फुल तो बुलबुल का तरन्नुम भी न हो जिन्न दहर में कलियों का तबस्सुम भी न हो बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हस्नत जमीअ खिसालिही सल्लु अलैहि। আমি একটু জানতে চাচ্ছি সকলে কেমন আছেন? ভালো রাখার মালিক কে? মন্দ রাখার মালিক? যে পরিস্থিতি হোক না কেন বান্দার জীবনে যত মুসিবতি আসুক না কেন সর্বাবস্থায় বান্দা শুকরিয়া আদায় করবে কার? আসুন আমরা সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নিই যে মহান তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে সারাদিনের কর্মব্যস্ততাকে পাড়ি দিয়ে যে সময় আমাদের এই ক্লান্ত শ্রান্ত শরীর পরিশ্রমের শরীরকে বিশ্রাম দেওয়ার জন্য আমরা আরামের বিছানায় যেতাম, এতক্ষণ ঘুমিয়ে পড়তাম, ঠিক সেই মুহূর্তে আরামের বিছানাকে মাইনাস করে বিশ্রামকে পরিত্যাগ করে শান্তিকে পৃথক করে আলাদা করে শুধুমাত্র কোরআনের আকর্ষণে, কিসের আকর্ষণে? কোরআনের আকর্ষণে নিজেদের জীবনের গুনাহ মাফের আশায় জান্নাতের এই বাগানে আমরা এসেছি, আসতে পেরেছি। যে মহান তাবারক ওয়া তাআলা কবুল করলেন ওই আল্লাহর জন্য বলছি আলহামদুলিল্লাহ। আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে নিলাম, এরপর বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম পাঠিয়ে দিচ্ছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এটি হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। এখানে লেখা আছে কিসের মাহফিল? তাফসীরুল কোরআন মাহফিল। এখানে কোরআনের তাফসীর করা হবে। আসলে কোরআনে কারীমের তাফসীর করার মতো যে ইলমি যোগ্যতা, যে পাণ্ডিত্য, যে বয়স প্রয়োজন, তার কোনোটাই আমার ভিতরে নাই বলেই আমি মনে করি। আমি কোরআনের নগণ্য একজন ছাত্র হওয়ার জন্য চেষ্টা করছি মাত্র। এই কোরআনের ব্যাখ্যা তো তারাই দিয়েছেন, তাফসীর তো তারাই করেছেন যারা তাদের সুললিত কণ্ঠে, সুমধুর কণ্ঠে হৃদয়ের সবটুকুন ভালোবাসা, মহাব্বত, আবেগ উজাড় করে আসমানি কিতাবের এই বাণীগুলো হৃদয় দিয়ে
জাতির সামনে উপস্থাপন করেছেন তাদের সেই সুমধুর কণ্ঠে, এবং যাদের সুমধুর কণ্ঠে আল্লাহর এই কালাম শোনে একজন নয়, দুইজন নয়, অসংখ্য অগণিত অমুসলিম ভাই বোনেরা নিজেদের বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করে ইসলামের তথা কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। আজকে আফসোসের সঙ্গে বলতে হয়, ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতেই হয়, লজ্জা নিয়ে কথা বলতেই হয়, যারা এই কোরআনের তাফসীর করেছেন, সঠিক ব্যাখ্যা দিয়েছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে হক কথাকে হক ভাবে উপস্থাপন করেছেন, ভয় পান নাই। পথ হারা জাতিকে পথের দিশা দেওয়ার জন্য, জান্নাতের রাস্তায় তুলে দেওয়ার জন্য যারা ভূমিকা রেখেছেন, সুমধুর কণ্ঠে আল্লাহর এই কালাম সঠিকভাবে জাতির সামনে উপস্থাপন করেছেন, আজকে সেই সমস্ত কোরআনের সঠিক মুফাসসিরের সঙ্গে জামানার নব্য ফেরাউন আবু জাহেলরা জামানার নিকৃষ্টতম জুলুম তাদের সঙ্গে করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তারাই তো কোরআনের সঠিক ব্যাখ্যা দিয়েছে, তারাই তো কোরআনের আসল তাফসীর করেছে। আমার ভাইরা, খেয়াল করুন, একটু মনোযোগ দেন। সেই কোরআন আমাদের কাছে আছে না নাই? সেই কোরআন সকলের ঘরে আছে, কিন্তু কোরআন প্রত্যেকের ঘরে থাকার পরেও এরকম শুধু আমার আপনার বাড়িতে আমার দেশে তা নয়, গোটা পৃথিবীতেই আছে। এরকম প্রত্যেকের ঘরে কোরআন থাকার পরেও গোটা পৃথিবীতে মুসলমানেরা শাসন করছে না শাসিত হচ্ছে? কি অবাক কথা! কবি আফসোস করে বলতেছেন, वो ज़माना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर, वो ज़माना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर, और तुम खरबाने हो तारिके कुरआन होकर। সে যুগের মুসলমান কোরআনে কারীমকে মর্যাদা দেওয়ার কারণে, এই কোরআনকে যথাযথভাবে সম্মান করার কারণে গোটা পৃথিবীতে তারা সম্মানিত হয়েছেন, গোটা পৃথিবীকে তারা শাসন করেছেন। আজ কি সেই কোরআনই আছে, কিন্তু সেই কোরআনকে আজকের মুসলমান সঠিকভাবে মর্যাদা না দেওয়ার কারণে, সঠিকভাবে নিজেদের জীবনে ধারণ না করার কারণে, মর্যাদা না দেওয়ার কারণে গোটা পৃথিবীতে আজকে মুসলমানেরাই লাঞ্ছিত, অপমানিত। আমার ভাইরা, এমন তো হবার কথা ছিল না। আজকে যদি আমি প্রশ্ন করি, এইটুকুর আয়োজনে যদি একটু পরীক্ষা করার জন্য যদি আমি প্রশ্ন করি, আচ্ছা বলে প্রত্যেক দিন মানে আজকে ফজরের নামাজ আদায় করে আগে কোরআন তেলাওয়াতের পরে দিনের অন্যান্য কাজ শুরু করেছেন, এরকম কতজন আছেন? যদি বলি হাত তোলার জন্য, হাত কি বেশি উঠবে না কম? এত কম উঠবে যা কল্পনা করা যাবে না। ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াতের পর মাধ্যমে দিনের কাজ শুরু। এখন নামাজ কতজন পড়ি এটাই তো চিন্তার বিষয়, কোরআন তেলাওয়াত তো দূরে থাকলো। কথা বলেন ঠিক কিনা? এটা কষ্টের কথা। তাহলে গোটা পৃথিবীতে এই একই চিত্র, একই অবস্থা। এইটুকু দিয়ে বিচার করলে আমরা রেজাল্ট পেয়ে যাব। আমার বন্ধুগণ, খেয়াল করুন, আস্তে আস্তে আলোচনার দিকে আমরা চলে যাব। এই কোরআন ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব
কোরআনের দাওয়াত দিলেন, তার মিশন শুরু হলো। আবু জাহেলেরা, আবু লাহাবেরা চেয়েছিল মক্কার ভিতরেই এই দাওয়াতকে নিঃশেষ করে দেবে, বাহিরে যেন এটা পৌঁছে না যায়। এজন্য সর্ব ধরনের চেষ্টা তারা করেছে, কিন্তু তারা কি সফল হয়েছে নাকি? হয় নাই। মক্কার ইসলাম শুধু মক্কার ভিতরেই সীমাবদ্ধ নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে এ কোরআনকে গোটা বিশ্বময় আজ ছড়িয়ে দিয়েছে। সতীজা কা রহা হ্যায় अजर से ताइम रोज, सतीजा का रहा है अजल से ताइम रोज, चरागे मुस्तफा भी से शरारे बुल अभी। सुबहानाल्लाह। যুগের পর যুগ আবহমান কাল ধরে এই কোরআনের বাণী, এই দাওয়াত চলছে। এটাকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে, কোনো কাজ হয় নাই। শুধু তাই নয়, সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাক এ দায়িত্ব দিয়েছিলেন দিনের চেরাগ জ্বালাবার জন্য। সমস্ত জাতির কাছে আল্লাহ পাক পয়গম্বরদের পাঠিয়েছেন। ওই জাতির যারা ক্ষমতাধর, যারা কর্তৃত্বে ছিল, রাজত্বে ছিল, এরাই প্রথমে বিরোধিতা করেছে। কথা বলার ঠিক কিনা? তো আজকে আমার সেই আলোচনার বিষয়টা যেখান থেকে আমি শুরু করেছি, সূরাটির নাম হচ্ছে সূরায়ে মুলক। কি সূরা? মুলক মানে কি? রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা সবটা কার বলেন? অনেকে চুপ করে আছেন, মনে হয় সন্দেহ আছে। রাজত্ব কার? আচ্ছা, কোরআন কারীমের এটি হচ্ছে ৬৭ নম্বর সূরা। খেয়াল করবেন, একটু মনোযোগ দিবেন। ৬৭ নং সূরা। এই সূরাটিতে আয়াত সংখ্যা রয়েছে ৩০টি। কতটি? আমি একেবারে প্রথম থেকেই তেলাওয়াত করেছি, ২টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এর উপর ভিত্তি করে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাকেও যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলছি আমিন। সম্মানিত হাজিরিন, আগে একটু জেনে নেই যে এই সূরাটি যে আলোচনা আমরা শুনব, সূরার নাম মুলক। এই যে সময়টা কোরবানি করে এই আলোচনাটা শুনবো, এর ফায়দাটা আসলে কি হবে? এই সূরার কি কোনো আলাদা বৈশিষ্ট্য আছে কিনা, এর লাভ আছে কিনা? এখন লাভ জেনে তারপরেই তো মানুষ ব্যবসা করে, নাকি বলেন? যেখানে লাভ নাই, যদি জানে কেউ কোনো ব্যবসায়ী যে এই ব্যবসা যদি করি তাহলে লাভ তো সম্ভাবনা, লস হওয়ার সম্ভাবনা আছে, লাভ হবে না, ওই ব্যবসা করবে? কেউ করবে না। আমরা কিন্তু এখন যে আছি, এটা কিন্তু একটা ব্যবসার মধ্যে আমরা আছি। কিসের মধ্যে? ব্যবসা। মুমিনের জিন্দেগিটাই ব্যবসা। আল্লাহ পাক ব্যবসার কথাই বলছেন, তোমরা ব্যবসা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলে দেব নাকি? কে বলছেন? কি আশ্চর্য কথা! আল্লাহ আবার এই কায়দায় কথা বলে, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো? প্রশ্ন কে করতেছেন? জবাবটাও তিনি দিচ্ছেন। তাহলে শোনো, ব্যবসাটা কি হবে, ব্যবসার ধরনটা কি হবে? আমি কি তোমাদের এই ব্যবসার কথা বলবো নাকি, যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের আগুন থেকে তোমরা নাজাত পেয়ে যাবে?
তাহলে ওই ব্যবসাটা আমাদের করার দরকার আছে না নাই? যেই ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে আমরা নাজাত পেয়ে যাব, সেই ব্যবসাটা করার কথা আল্লাহ বলছেন। ব্যবসাটা হলো, আল্লাহ পাক নিজেই বলছেন ব্যবসাটা কি, তুমিনুনা বিল্লাহ, তোমরা ঈমান আনো কার উপরে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর এবং রাসূলের উপরে ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফিস সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, সংগ্রাম করো, লড়াই করো। অর্ডার কার? তার মানে ফিস সাবিলিল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তায় জিহাদ করা, সংগ্রাম করা, এটা হলো ব্যবসার অংশ। এখন এখানে আমরা যারা আছি, এখানে কিন্তু আমরা জিহাদ ফিস সাবিলিল্লাহর মধ্যে আছি। কিসের মধ্যে বলে? এখন বলবেন কেমন করে এটা জিহাদ ফিস সাবিলিল্লাহ হলো? একটা উদাহরণ দিয়ে দিই। হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটি চক্ষু জাহান্নামের আগুনে পড়বে না। কোন জায়গায় এসেছে তিনটি চক্ষু জাহান্নামের আগুনে পড়বে না। তার মধ্যে একটা হলো আইনুন শাহারাত ফি সাবিলিল্লাহ, যেই চক্ষুটা আল্লাহর জন্য রাত্রি জাগরণ করে। সুবহানাল্লাহ। আমরা কার জন্য রাত জাগতেছি? এই যে সময়ের কোরবানিটা করছি, কার জন্য? নাকি আমাদের আলাদা কোনো লাভ আছে? এখানে সবাই পরিশ্রমী মানুষ। কেউ আলু লাগাছে, কেউ ধান লাগাছে, ক্ষেতের কাজ কিন্তু প্রত্যেকেরই প্রায় করতে হয়। কথা বলেন ঠিক কিনা? তো এই সারাদিন পরিশ্রম করার পরে শরীরের চাহাত হচ্ছে সে একটা ঘুম চায়। কি চায়? ঘুম। কারণ ঘুম যদি না পারা যায়, ঘুম যদি আমি না আসি, সকালবেলায় আমার এই অস্ত্রপাতি আর কাজ করবে না। কথা বলেন ঠিক কিনা? ঘুমটা আল্লাহর নিয়ামত। যখন বান্দা ঘুমায় পরিশ্রম করার পরে, আর পরিশ্রম যারা করে শোয়ার সাথেই ঘুম। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা এসি রুমে থাকে, কোনো কাজ নাই, ঘুষের টাকা সুদের টাকা খেয়ে মনে করেন পেট কয়েকটা ফুটবলের সাইজ করে, এরা কিন্তু ঘুমাতে পারে না। মানে দামি দামি ঘুমের ট্যাবলেট খায়ও ঘুম ধরে না। ওরা নিয়ামত থেকে বঞ্চিত। কিন্তু এই যে যারা পরিশ্রম করে, এদের কোনো রোগ ব্যাধিও কম, যারা পরিশ্রম করে। তো ঘুম যদি আসে ঠিক মতো, আবার এই শরীরের এই সমস্ত কোষগুলোর যে একটা কাজ হয়, ঘুমন্ত অবস্থায় জাগ্রত হওয়ার পরে আবার কাজ করার জন্য একেবারে সুস্থ সবল হয়ে যায়। সুবহানাল্লাহ। কত বড় কথা আমার বন্ধুগণ। তাহলে আল্লাহর জন্য রাত্রি জাগরণ করছি, আল্লাহর জন্য সময়ের কোরবানি করছি। তাহলে খেয়াল করুন আমরা কোন লাভটা চাই, কি লাভ হবে এই সূরার আমল করলে। একবার এই সূরার আমল যদি আমরা করতে পারি, আমাদের জন্য কত সহজ হয়ে যাবে পরকালটা। একটু খেয়াল করুন। যেহেতু আমরা কোরআন ঘরে থাকার পরেও, হাদিস ঘরে থাকার পরেও পড়ার সুযোগ পাই না, জানার চেষ্টা করি না, মাহফিলগুলোতে আসলে অন্তত এখান থেকে কিছু তথ্য নেওয়া দরকার। কথা বলেন ঠিক কি? এবার আসুন হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن سورة في القرآن 30 آية شفعة لصاحبها حتى غفر له تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير سبحان الله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনে কারীমের ভিতরে 30 আয়াত বিশিষ্ট এমন একটি সূরা আছে। কয় আয়াত বিশিষ্ট সূরা? 30 আয়াত বিশিষ্ট সূরা আছে। যেই সূরাটা তেলাওয়াত করলে তেলাওয়াতকারীকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
ক্ষমা করে দিবেন এবং তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। তাহলে এই সূরা তেলাওয়াতের দরকার আমাদের আছে না নাই? আমি কিন্তু মূল আলোচনায় যাই নাই, এটা আমল, মানে এটা যাতে আমরা আমল করতে পারি, আমলটা আগে একটু আমরা শিখতেছি। রাজত্ব এটা আল্লাহর, আমরা ঘোষণা দিয়েছি কিন্তু আলোচনার ভিতরে প্রবেশ করি নাই, আগে আমলটা একটু জেনে নিই। আমার ভাইয়েরা খেয়াল করুন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরা মুলক যে তেলাওয়াত করবে কিয়ামতের ময়দানে, এই সূরা মুলক তেলাওয়াতকারীর জন্য সূরা মুলক এমন ভাবে দাঁড়িয়ে যাবে আল্লাহর দরবারে, প্রয়োজনে তার জন্য আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও, তর্ক করে হলেও ওই ব্যক্তিকে আল্লাহ পাকের সামনে থেকে ধরে নিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবে। কত বড় বিশাল কথা! এই সূরার পাওয়ার কত! তর্ক করবে, ঝগড়া করবে, হাদিসের ভাষায় এসেছে এইভাবে, আল্লাহর সাথে এই সূরা ঝগড়া করবে তেলাওয়াতকারীর জন্য। আমার ভাইয়েরা খেয়াল করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এই সূরা তেলাওয়াত না করে কোনদিন বালিশে মাথা রাখতেন না। সুবহানাল্লাহ, তিনি ঘুমাতেন না। এবার খেয়াল করুন, আমরা একটু আমলগুলো জানলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তেলাওয়াতকারীর জন্য আরো কি সুন্দর ঘোষণা দিয়েছেন, ওই দিকে আমরা একটু পরে আসতেছি। আগে আসুন এই সূরার তেলাওয়াত করে আমরা আলোচনার ভিতরে প্রবেশ করতে চাই। সবাই আমার সঙ্গে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা আছে, আমরা একটু তেলাওয়াত শুরু করে দিই। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। الله أكبر। الله رب العالمين বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পবিত্র সেই সত্তা তিনি, বরকতময় আল্লাহ তিনি, যার হাতে সমস্ত কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা ঘোষণা দিয়েছি সমস্ত রাজত্ব, কর্তৃত্ব কার? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরা মুলক, এই নামটা দিলেন, নামকরণ করলেন কিভাবে? আপনারা খেয়াল করবেন, কোরআনে কারিমে যতগুলো সূরা আছে 114টি। মাশাআল্লাহ, ধন্যবাদ। এই যে 114টি সূরা, প্রত্যেকটি সূরার যে আল্লাহ পাক নাম দিয়েছেন, এই নামগুলো কিন্তু অন্য কোনো জায়গা থেকে আল্লাহ পাক আবির্ভাব করেন নাই, আবিষ্কার করেন নাই। এই সূরাগুলোর কোনো না কোনো জায়গা থেকে ছোট্ট একটা শব্দ নিয়ে সূরার নামটাকে আল্লাহ পাক চয়েস করে দিয়েছেন। ঠিক তেমনি এই সূরার প্রথম আয়াতে মুলক শব্দটা আছে, এই মুলক শব্দটাকে সূরার নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। শুধু এটা একটা নয়, এইভাবে প্রত্যেকটি সূরা একটু উদাহরণ দেই। যেমন কোরআনে কারিমে প্রথম দিকে যদি আমরা নজর করি, প্রথম দিকে একটা প্রাণীর নামে কিন্তু সূরা আছে। বলেন তো নাম কি? বাকারা মানে গাভী। আচ্ছা, গাভীর নামে সূরা। বাকারা শব্দটা কিন্তু এই সূরার মধ্যে আছে, এই শব্দটা, এজন্য আল্লাহ পাক এটাকে নামকরণ করেছেন। এবার খেয়াল করুন, গাভীর নামে, প্রাণীর নামে সূরা দিয়েছেন। শুধু তাই নয়, কীট পতঙ্গের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিয়েছেন। যেমন ছোট্ট একটা প্রাণী যার নাম হলো পিঁপড়া,
তার নামেও সূরা আছে না নাই? সূরা নামল। এরপরে মৌমাছির নামে সূরা আছে, সূরা নাহল। এরপরে মাকড়সার নামেও সূরা আছে, সূরা আনকাবুত। এরপরে হাতির নামেও সূরা আছে, নাম কি? সূরা ফিল। এইভাবে করে নামকরণ করেছেন প্রত্যেকটি সূরা থেকে শব্দগুলো নিয়ে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে নাম দেন এই কোরআনে কারীমের ভিতরে। যারা কিনা মুমিন, মুমিনদের জন্য কিন্তু সূরা মুমিনুন নামে কিন্তু একটা সূরা আছে না নাই? মুমিনদের জন্য সূরা মুমিনুন নামে সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যাতে সহজে মুমিনদেরকে চেনা যায়। শুধু তাই নয়, মুনাফিকদেরকে যাতে চেনা যায় এজন্য সূরা মুনাফিকুন নামেও সূরা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কাফেরদেরকে যাতে সহজে চেনা যায় এজন্য সূরা কাফিরুন নামেও সূরা দিয়েছেন। আমার ভাইরা, এই সবগুলো নাম কে দিয়েছেন? সেই রকম করে মুলক নামটা নামকরণ করেছেন, যার অর্থ হলো রাজত্ব, ক্ষমতা, কর্তৃত্ব। সবটা কার? কিন্তু দুনিয়ার বাহাদুর যারা একটু কয়েকদিনের জন্য এই চেয়ারটা যখন পেয়ে যায় আল্লাহকে ভুলে যায়, মনে করে ক্ষমতা বুঝি আমার। কথা বলেন ঠিক কি? এরকম স্বৈরাচার মনে হয় পৃথিবীতে আসে নাই। এসেছে মানে আমাদের সামনে থেকে তো দেখতে পাচ্ছি, এসেছে আবার বিদায়ও হয়েছে। ফেরাউন এসেছিল না, বিদায় হয় নাই? নমরুদ এসেছিল না, বিদায় হয় নাই? এই রকম অনেক নামে তারা এসেছে দুনিয়ায়, ক্ষমতার বাহাদুরি তারা করেছে। আর ইতিহাস সাক্ষী, পৃথিবীতে যত বাদশারা এসেছে ইমানদাররা ছাড়া সবাই চেষ্টা করেছে কেমনে সারা জীবনে এই চেয়ারে টিকে থাকা যায়। ওদের উত্তরসূরিরাও আজও এরাও চিন্তা করেছে যে কোন কায়দা অবলম্বন করলে সারা জীবন এই চেয়ারে থাকা যায়। মনে হয় যেন একেবারে আটা দিয়ে তারপরে চেয়ারে বসে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বসো, ভালো কথা। সমাজে যদি ন্যায় বিচার তুমি প্রতিষ্ঠা করো, তুমি থাকো যুগের পর যুগ, অসুবিধা তো নাই। কিন্তু জালেমের ভূমিকা নেই। জুলুম যদি করো আল্লাহ পাক ছাড়া দেয়, ছাড়া যায় না। কোন জালিমকে আল্লাহ পাক বরদাস্ত করেন না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ক্ষমতা পেয়ে, রাজত্ব পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করো, সিজদা দাও, স্বৈরাচার হয়ে যাও। আজকে আমরা শুধু গল্পই শুনে এসেছি যে আল্লাহ পাক ধৈর্য ধরতে বলেছেন, যত বিপদই হোক তুমি ধৈর্য ধারণ করো বান্দারা, এক সময় পরিবর্তন হবে, এক সময় সুদিন আসবে। এরকম শুধু শুনেই এসেছি, কিন্তু আল্লাহ পাক বান্দার অজান্তে যে কিভাবে পরিকল্পনা করেন এটা বান্দারও জানা থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি জানতাম এই 24-এর যে জালিমের জুলুমের বিরুদ্ধে যেই আন্দোলন, যে প্রতিবাদ হলো, আপামর জনতা, শিশু থেকে বৃদ্ধ, বিশেষ করে যুবক ভাইরা হচ্ছে এর মূল মাস্টার মাইন্ড। কথা বলেন ঠিক কিনা? আমরা সারা জীবন এই ছোট্ট বয়সে চিন্তা করেছি, এসে আমরা ধারণা করতাম এই যুব সমাজ দিয়ে কি হবে। সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, মোবাইলে আসক্ত, গেম খেলে, এটা দেখে সেটা দেখে, আবার গার্লফ্রেন্ড নিয়ে পড়ে থাকে। এটা আমাদের একটা ধারণা আর কি। আমরা এইগুলো নিয়ে চিন্তা করতাম যে সামনে তো এদের অন্ধকার জীবন, আমরা হতাশাগ্রস্ত মতো অবস্থা হতাম। এদের দিয়ে জাতির কিচ্ছু হবে না, কোনো উপকারই হবে না, এরকম আমরা ধারণা করতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদের মাধ্যমে এমন জিহাদি প্রেরণা দিয়েছেন, ন্যায়ের পক্ষে ভূমিকা রাখার এমন বলিষ্ঠ প্রেরণা তাদের অন্তরে জাগ্রত করেছেন। যুবকেরা ঐক্যবদ্ধ হয়ে সমস্ত জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। আল্লাহ পাক যুবকদের প্রতিবাদের কারণে সমস্ত জালিমকে জমিন থেকে বিতাড়িত করেছেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, সংসদের জালো, নারে তাকবীর।
আমার ভাইরা, এজন্য যে সুযোগ, যে সময় আমাদের মাঝে চলছে এখন, সময়টাকে কাজে লাগাতে হবে। এটা কিন্তু ভুলে যাওয়া চলবে না। এই কাজ আমাদের প্রত্যেকের। আমরা আলেম শুধু আমাদের না, সবারই এই কাজ। কারণ আগামীর দিন ইসলামের দিন। যুবক ভাইরা, আপনারা কি হাল ছেড়ে দিয়েছেন? জালিমের জুলুমের একটা মাত্র পর্ব শেষ হয়েছে, কিন্তু আরো পর্ব কিন্তু বাকি আছে। তারা বিভিন্নভাবে মাথা ছাড়া দেওয়ার চেষ্টা কিন্তু করবে। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস নিয়ে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। কথা বলেন ঠিক কিনা? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। কথা বলো ঠিক কিনা? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশমনি, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? মানুষের সাথে যারা করেছে দুশমনি, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। আল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করুন বলছে আমি। এজন্য সাহস নিয়ে আবার একবার দাঁড়াতে হবে। একবার দাঁড়িয়ে মুক্ত করেছে যুবক ভাইয়েরা, আপামর জনতা সকলকে বলছি, একবার সাহস করে দাঁড়িয়েছি, জমিন মুক্ত হয়েছে, আগাছার মূলটা কর্তন হয়েছে। আর একটা বার যদি দাঁড়াতে পারি, দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করুন, রাজত্ব মূলত আল্লাহর রাজত্ব। যদি কোনো মানুষের দায়িত্বে আসে, তাহলে এটাকে আমানত মনে করতে হবে। আমানত মনে করে সঠিক ব্যবহার, সদ্ব্যবহার করতে হবে। ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করতে হবে। যদি কেউ ওই ক্ষমতা পেয়ে যদি ন্যায় বিচার ভুলে যায়, অন্যায় যদি সমাজে বিস্তার করার ব্যাপারে তার কোনো সহযোগিতা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে আসামি হিসেবে দাঁড় করাবে। আমার ভাইরা, সে আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। বরকতময় সেই সত্তা, যার হাতে সমস্ত কর্তৃত্ব, যার হাতে
যার কিসে? তার মানে কি আল্লাহর হাত আছে? শোনেন, এটা কিন্তু কোরআনের তাফসীর। কোনো কিচ্ছা কাহিনী, বাইং মাছের কিচ্ছা, সাপের কিচ্ছা, বেগুনের কাহিনী এসব কিন্তু এখানে বলা হবে না। কোরআনের তাফসীর আমি যোগ্যতা নাই, কিন্তু শব্দে শব্দে ব্যাখ্যা করার একটু চেষ্টা করতেছি। আচ্ছা, তার মানে আল্লাহর হাত আছে। বিয়াদিহিল মুলক, আল্লাহর হাতে হচ্ছে রাজত্ব, তার মানে হাত আছে আল্লাহর। আমাদের হাত আছে না নাই? তাহলে আল্লাহ বলছেন আমার হাত, আমার হাতে রাজত্ব। তাহলে আমাদের হাত আর আল্লাহর হাত এখন বোঝার বিষয়। আল্লাহর হাত কি আমাদের হাতের মতোই? এইটা নিয়ে আবার বেশি টেনশন করেন না। আল্লাহর হাত যেমন হওয়া উচিত তেমনই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিনের হাতটা কেমন, হাত আছে কিনা একটু প্রমাণটা নিয়ে নেই। অন্য কোথাও এর তথ্য আমরা পাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার যে হাত আছে, তার যে হাতের কথা তিনি বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন আল্লাহ পাক বলতেছেন, আমি যদি কোনো বান্দার হয়ে যাই, কোন বান্দাকে যদি আমি পছন্দ করি, কোন বান্দাকে যদি আমি ভালোবাসি, তাহলে আমি তার চোখ হয়ে যাই, আমি তার কান হয়ে যাই, আমি তার পা হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। বিস্তারিত বলার সময় হবে না। আমি তার হাত হয়ে যাই, কিভাবে বুঝব? প্রমাণটা একটু নিয়ে নেই। আল্লাহর যে হাত আছে, একটু সংক্ষিপ্ত কয়েক সেকেন্ডে একটু ইতিহাস থেকে বলি। সেটা হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ভূমিষ্ঠ হলেন কাকে ধ্বংস করার জন্য? ফেরাউনকে। তিনি আসলেন হক হিসেবে, হক হয়ে। ফেরাউন ছিল বাতিল। কথা বলেন ঠিক কিনা? তিনি হক হয়ে দুনিয়ায় আসলেন। আর হকের চরিত্র হলো এমনই, সব সময় সে স্রোতের উল্টা দিকে চলে। কোন দিকে? আপনি এখনই হক কথা বলেন, হক পথে চলেন, দেখবেন যে সবাই আপনার বিরুদ্ধে চলে গেছে, বিরোধিতা করা শুরু করবে। আমার ভাইরা, তার মানে তার যে বাক্স, সেটা কিন্তু স্রোতের নীল দরিয়ার উল্টা দিকে চলতেছিল। সুবহানাল্লাহ বলেন। অনেক ঘটনা বলতে যাবার, ওটা অন্য আলোচনা। যখন বাক্সটা আসলো, খুললো, এবং অনেক ঘটনা ঘটলো। মুসা আলাইহিস সালামকে যখন সে হাতের মধ্যে, কোলের মধ্যে তুলে নেয়, এবার আল্লাহর পয়গম্বর মুসা এমন একটা ঠাস করে তার গালে চড় মেরেছে, বেহুশ হয়ে ফেরাউন পড়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে একজন দুধের বাচ্চা তার হাত দিয়ে চড় মারলে কি এরকম হওয়ার কথা? তাহলে তার হাতের সাথে কার হাত ছিল? আল্লাহ পাক বলছেন, ও আমার পয়গম্বর মুসা, তোমার হাতের সঙ্গে আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে ফেরাউনকে ঠাস করে চড় মেরেছি। এই আঘাত সে সহ্য করতে পারে নাই। আজও হকের আওয়াজ নিয়ে মুসা আলাইহিস সালামের মতো আজও যারা জমিনে দাওয়াতের কাজ করবে বাতিল শক্তির বিরুদ্ধে, আর যদি ফেরাউনের উত্তরসূরিরা এইভাবে করে হকের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে এইরকম করে ঠাস করে থাপ্পড় দিয়ে জমিন থেকে বিদায় করে দিবে। এটাই হলো ইতিহাস, এটাই হলো প্রমাণ। আমার ভাইরা, যদিও ওই জামানার ফেরাউন ছিল পুরুষ, আর আমাদের জামানার ফেরাউন হলো লেডিস। লেডিস ফার্স্ট। কথা বলা ঠিক কিনা? মা বোনেরাও আছে নাকি? বসার জায়গা আছে? আচ্ছা, লেডিস ফার্স্ট। মা বোনদের আলোচনা আসবো ইনশাল্লাহ একটু পরে। খেয়াল করো, তাহলে বুঝলাম আল্লাহর হাত আছে। আরেকটি ঘটনা থেকে জেনে নেই। যুদ্ধ শুরু হয়ে গেল, খায়বারের যুদ্ধ। কোন যুদ্ধ বলেন? দুর্গ দখল হয় না, ইহুদিদের সঙ্গে যুদ্ধ। 12 থেকে 1400 মুজাহিদ সবাই লড়াই করতেছেন। হঠাৎ করে ইহুদিরা তাদের দুর্গের ভিতরে ঢুকে যায়, আর তাদেরকে ধরা ছোঁয়া যায় না। সাহাবায়ে কেরাম দুর্গের চতুর্দিক দিয়ে ঘুরলেন, দুর্গে ঢোকার জন্য কোনো ব্যবস্থা তারা পেলেন না।
এটা হলো সর্বশ্রেষ্ঠ তাদের ওই সময়ের ওই জায়গার শক্তিশালী এবং উঁচু, বিশাল উঁচু এবং অনেক চওড়া দেয়াল বিশিষ্ট যেই দুর্গটার নাম হলো কামুজ দুর্গ। কি দুর্গ বলে? বিশাল এই দুর্গ। এর ভিতরে ইহুদিরা আশ্রয় নিল। ভিতর থেকে তীর মারে, বল্লম ছুড়ে মারে, বিভিন্ন অস্ত্র দিয়ে আঘাত করে মুসলমান মুজাহিদদের। কিন্তু মুজাহিদেরা তারা বাহিরে, তাদেরকে তো দেখা যায় না, কিভাবে আঘাত করবে বুঝে আসতেছে না। বাহির থেকে তো আর আঘাত করা যায় না, আর ভিতর থেকে তারা আচমকা আঘাত করতেছে। মাঝে মাঝে দুই একটি আঘাত মুজাহিদদেরকে আক্রান্ত করতেছে। এইভাবে করে একদিন যায়, 2 দিন যায়, কোনো কিছু তারা কুল কিনারা খুঁজে পাচ্ছে না। কিভাবে এই দুর্গের মধ্যে ঢোকা যায়? সবাই পরিকল্পনা নিলেন দুর্গের ভিতরে ঢুকতে হবে। এবার পরামর্শ করে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ধাক্কা মারা শুরু করে দেয়। কিন্তু এই লোহার দরজা কি ভাঙ্গা কি সম্ভব? ধাক্কা দিয়ে সম্ভব নয়। আর ওই দুর্গগুলো এমন ভাবে তৈরি করা হতো, কোনোভাবেই এটা খুলে না দেওয়া পর্যন্ত ভাঙ্গা সম্ভব হতো না। এবার তারা বিশাল বড় গাছের বাকল, আমাদের গ্রামের ভাষায় বলি আমরা হলো গাছের গুল, আপনারা কি বলেন? এই জাতীয় লম্বা, সবাই মিলে ধরে একেবারে ধাক্কা মারতে মারতে যখন চেষ্টা চালিয়ে যায়, কোনোভাবেই এই দরজাটা ভাঙ্গা সম্ভব হয় না, খোলা সম্ভব হয় না, হবেও না। এটা তো ওইভাবে তৈরি করা হয় নাই। তারা এবার কি করল? পরামর্শ করলো নবীজির কাছে যেতে হবে। আমরা তো কোনোভাবেই তাদের সঙ্গে আর যুদ্ধ করতে পারতেছি না, কারণ এই দুর্গের ভিতরে না ঢোকা পর্যন্ত তাদের সাথে তো মোকাবেলা করা আর সম্ভব নয়। নবীজির কাছে তারা চলে গেলেন, সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যুদ্ধে জয় পরাজয়ের কোনো কিছু বুঝতে পারতেছি না। তারা তো দুর্গের ভিতরে ঢুকে দরজাটা লাগায়া দিয়েছে, আমরা তো কিছুতেই দুর্গের ভিতরে ঢুকতে পারি না। কামজ দরজাটা আমরা কোনোভাবেই সরাতে পারলাম না, বহু চেষ্টা করেছি। ইয়া রাসূলুল্লাহ, কি করব বলুন? নবীজি এবার একটু নীরবতা পালন করলেন, চোখটা বন্ধ করে। কিছুক্ষণ পরে চোখটা খুলে বললেন, ও সাহাবীরা, তোমাদের সেনাপতিকে বলতেছে। আমাদের সেনাপতি হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। তার নেতৃত্বে আমরা চেষ্টা করেছি, পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন সে আব্দুল্লাহ বিন রাওয়াহা, তার নেতৃত্বে আমরা চেষ্টা করেছি, কিন্তু যুদ্ধের কোনো ফলাফল পাচ্ছি না এই কয়েকদিন যাবত। এবার নবীজি বলতেছেন, আমার আলী কোথায়? আলীকে তো দেখি না। কয়েকজন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী তিনি তো অসুস্থ, মারাত্মকভাবে অসুস্থ হয়েছেন, তার প্রচন্ড জ্বর, বিছানায় তিনি শুয়ে আছেন। শুধু তাই নয়, তার চোখ উঠেছে, আর এমন ভাবে চোখ উঠেছে, চোখে তার চোখটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে চোখ তুলে খুলতেও পারে না, দেখতেও পারে না যে তার সামনে কারা আছে, খুলতেই পারে না, মনে হয় আঠার মতো আটকে আছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে, চোখ খুলতে পারে না এবং প্রচন্ড জ্বরে একেবারে কাতর। আমার নবীজি বললেন, 2 জন চলে যাও, আমার আলীকে আস্তে করে ধরো, তোমাদের কাঁধের উপরে ভর করে আমার সামনে হাজির করো। এবার 2 জন সাহাবী কোনো প্রশ্ন না করে নবীজির অর্ডার ফলো করলেন। নবীজি যা বলেছেন তাই তারা করতে শুরু করলেন। এবার চলে গেলেন 2 জন গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিয়ে দিলেন। হযরত আলীকে উঠালেন, 2 হাত দিয়ে তার কাঁধের উপরে ভর করে নিলেন। হযরত আলী বলছেন, ভাইয়েরা, কেন তোমরা আমাকে এইভাবে করে নিচ্ছ? কারণটা কি হয়েছে? তারা বলতেছি, ভাই আলী, রাসূল তোমাকে স্মরণ করেছে, নবীজি তোমাকে যেতে বলেছেন, আমাদেরকে সহযোগিতা করে তোমাকে তার সামনে হাজির করতে বলেছেন, এজন্য নিয়ে যাচ্ছি। এবার হযরত আলী বলছেন, তাহলে ঠিক আছে, চলো যাই। এবার 2 জন তাকে 2 দিক থেকে কাঁধের উপরে হাতটা নিয়ে সুন্দর করে বাহুর নিচ দিয়ে তার পিঠের পিছনে হাত দিয়ে ধরে শক্ত করে তাকে আস্তে করে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছেন, কারণ তার চোখ তো বন্ধ হয়ে আছে, খুলতে পারে না,
কষ্ট হয়, একে তো জ্বর, শরীর দুর্বল, এজন্য আস্তে করে ধরে আমার নবীজির সামনে হেঁটে হেঁটে হাজির করানো হয়। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন। এবার হযরত আলী সালাম দিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত রাসূল সালামের জবাব দিলেন, দিয়ে বলতেছেন, আলী তুমি নাকি অসুস্থ? কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বড় স্বাদ ছিল এখানে আসা মাত্রই আপনাকে দেখব, কিন্তু চোখটা তো খুলতে পারি না, আটকে আছে, খুবই কষ্ট হয় চোখ মেলানোর চেষ্টা করলে। যেই রাসূল আপনাকে না দেখলে থাকতে পারি না, আপনার চেহারা না দেখলে অন্তরাত্মা শান্তি পায় না, প্রশান্তিতে ভরে না, এই দেখার জন্য চোখটা খোলার চেষ্টা করতেছি, পারতেছি না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলতেছেন অপেক্ষা করো। আমার নবীজি উঠে দাঁড়ালেন, তার বরকতে, মুখের বরকতি থুতু মোবারক ডান হাত দিয়ে নিলেন এবং তার চোখে সুন্দর করে লাগায় দিলেন, একটু শরীরে এরকম একটু মাসাহ করে দিলেন। কিছুক্ষণের ব্যবধানে দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের চাইতে বেশি সুস্থ সবল এবং আগের চাইতে অনেক গুণ বেশি দৃষ্টি সম্পন্ন ব্যক্তিতে পরিণত হয়ে গেলেন। আমার ভাইরা, এবার তিনি আগের চাইতে দৃষ্টি শক্তির পাওয়ার তার বেড়ে গেল, শক্তি তার বেড়ে গেল। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যাচ্ছেন, এটা কি দেখতেছি, এটা তো অবাক হওয়ার কিছু নাই, এটা হলো নবীদের হলো মুজিজা। এটা কি বলেন? মুজিজা। এটা সব নবীর বেলায় ছিল। এবার আমার নবীজি কি করলেন? নবীজি একটা তরবারি খাবের মধ্য থেকে বের করলেন, যেই তরবারিটার নাম হলো জুলফিকার। কি নাম বলেন? জুলফিকার। যেই সাধারণত তরবারি থাকে একদিকে ধার, আরেক দিকে কিন্তু ধার নাই, এরকম তরবারি, কিন্তু যাকে জুলফিকার বলা হয় এইটার হলো এই দিকেও ধার, এই দিকেও ধার। সুবহানাল্লাহ বলেন। এটার নাম হলো জুলফিকার। এই জুলফিকার নামক তরবারিটা হযরত আলীর হাতের মুষ্টির মধ্যে উঠায় দিলেন। আর আমার নবীজি বললেন, আলী রে, তোমার ভাইরা কয়েকদিন হলো চেষ্টা করতেছে, কামস দুর্গের দরজাটা খুলতে পারে না এবং ইহুদিদেরকে শায়েস্তা করতে পারে না, তাদের সাথে যুদ্ধ করা সম্ভব হচ্ছে না। আমি তোমার হাতে জুলফিকার নামক তরবারি তোমার হাতে উঠায় দিলাম। শোনো আলী, আমার মনটা কেন যেন বলছে তুমি যদি এবার দায়িত্বটা নাও, সেনাপতির দায়িত্ব যদি তুমি এবার পালন করো, সামনে অগ্রসর হও, মুজাহিদদেরকে নিয়ে যদি এবার মোকাবেলা করার জন্য রওনা হয়ে যাও, আমার মন বলছে এই খায়বারের যুদ্ধে মুসলমানদের বিজয় আল্লাহ পাক তোমার মাধ্যমেই দিয়ে দিবে। আমার ভাইরা খেয়াল করুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি মুষ্টিবদ্ধ তরবারিটা নিয়ে আল্লাহু আকবার স্লোগান দিলেন, একেবারে দীর্ঘশ্বাসে। কি স্লোগান? একেবারে আকাশ বাতাসকে মুখরিত করে ফেললেন। আর আল্লাহু আকবার স্লোগান দিলে কিন্তু একেবারে দিলটা বড় হয়ে যায়, কলিজা বড় হয়ে যায়, ঈমান আরো মজবুত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আর মুসলমানদের যুদ্ধের ময়দানে অস্ত্র তো এই একটাই, সেটা হলো কার নামের আওয়াজ? আল্লাহু আকবার। ইতিহাস সাক্ষী, খেয়াল করেন, এই অতীতে ইতিহাসে কোন জায়গায় মুসলমানদের সংখ্যা বেশি ছিল না, অস্ত্রও তাদের বেশি ছিল না, কিন্তু যখন তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন, তাদের অস্ত্র কম হলে কি হবে, জনবল কম হলে কি হবে, কিন্তু ময়দানে যখন তারা নেমেছেন, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে গোটা ময়দানকে প্রকম্পিত করেছেন, যার কারণে আল্লাহু আকবারের স্লোগানের এই ধ্বনি শুনে কাফের বেঈমানদের হাত থেকে তরবারিগুলো ঝনঝন করে মাটিতে পড়ে যেত। তাহলে মুসলমানদের অস্ত্র, মূল অস্ত্র হলো কার নামের তাকবীর? সেই নামের তাকবীর দেওয়ার জন্য রাজি আছেন? একটু হয়ে যাক লিল্লাহে তাকবীর। পিছনের কয়েকজন কিন্তু মুখ খোলে নাই।
পিছনে কয়েকজন মুখ খোলে নাই, মানে খোলে নাই বলতে বলে নাই এমনটা নয়, অন্তর দিয়ে বলেছে, কিন্তু আমরা মুখ খুলেই বলতে চাই। লিল্লাহে তাকবীর। হয়েছে মানে এটা জায়েজ পর্যায়ে হয়েছে, তাকওয়ার পর্যায়ে যায় নাই। এই আওয়াজ দিয়া এই ময়দানে টিকে থাকা কঠিন ব্যাপার। এইটা দিয়ে সাধারণভাবে চলা যায়, খয়বারের ময়দানে এই আওয়াজ দিয়ে চলা যায় না। আল্লাহু আকবার অনেকেই বলতে সাহস পায় নাই। ইতিপূর্বে বিগত সময় এমনও হয়েছিল যে আল্লাহু আকবার নামের মধ্যে তারা জঙ্গিবাদের গন্ধ খুঁজত। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার ভিতরে তারা জঙ্গি খোঁজার তামাশা করত, মসজিদের ইমামকে জঙ্গি বানানোর চেষ্টা করত, আলেমরা আমাদেরকে জঙ্গি ট্যাগ লাগাবার জন্য, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য জঙ্গি জঙ্গি নাটক তারা খেলেছে। কথা বলেন ঠিক কিনা? আর এর ভূমিকা পালন করেছে মিডিয়া, এর মধ্যে প্রিন্ট মিডিয়া তথা কাগজের যে মিডিয়া, এখানে মূল ভূমিকা পালন করেছিল হচ্ছে প্রথম আলো পত্রিকা। আমরা তাফসিরুল কোরআন মাহফিলের মাধ্যমে প্রতিবাদের সুরে বলতে চাই, অচিরেই এই প্রথম আলোকে বন্ধ করে দিতে হবে স্থায়ীভাবে, এবং এদের সঙ্গে যারা জড়িত বিভিন্নভাবে আলেমদের বিরুদ্ধে, এই জনপদের বিরুদ্ধে তথা ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করার ভূমিকা রেখেছে কৌশলে, এই সমস্ত প্রথম আলোর জড়িত সমস্ত কলা কৌশলীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কথা বলা ঠিক কিনা? আমার ভাইরা, এদের বিরুদ্ধে কথা বলতে হবে। এরাই শয়তান, এদেরকে বয়কট করতে হবে আমার ভাইরা। কিন্তু তারা যত চেষ্টা করুক, আল্লাহর নামের তাকবীরের আওয়াজ কি বন্ধ করতে পেরেছে? পারে না। হয়তো তারা শাপলা চত্বরে হাজার হাজার আলেমকে, হাফেজকে খুন করে সাময়িক আনন্দ লাভ করতে পেরেছিল, কিন্তু আল্লাহর নামের তাকবীর তারা কখনো বন্ধ করতে পারে নাই, পারবে ওরা। কথা বলেন ঠিক কিনা? যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে ছাই, যদি তোমাদের আক্রোশ ঝরে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের চাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কণাই গড়ে তোলো কারাগার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, যদি পৃথিবীর প্রতিটি কণাই গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলব বারবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। গুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখায়, বিচার করো গো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। গুম হয়ে গেছে ভাই, আমি গুম হয় নাই ভাই, বলেন? আয়নাঘর তারা বানায় নাই, বিভিন্ন গোপন সেল তারা তৈরি করে নাই, বিএনপির ইলিয়াস আলীকে নিখোঁজ করে নাই, আজও কি তার খোঁজ পাওয়া গেছে? ব্যারিস্টার আরমানকে আয়নাঘরে তারা রাখে নাই, আবরার ফাহাদকে নামাজ পড়ার অপরাধে, নামাজের দিকে আহ্বান করার অপরাধে পিটিয়ে তারা হত্যা করে নাই। গুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখায়, বিচার করো গো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। নরপিচাস সীমারের দল জানো নাই খবর, আমরা তো সেই উত্তর
উত্তর সুরি বেলাল সুমায়ার, কথা বলেন ঠিক কিনা? নর পিতাস সীমারের দল জানো নাই খবর, আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার। মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলব বারবার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চলো, নারায়ে তাকবীর। আমরা হলাম নবীর সেনা। আমার ভাইরা শুধু তাই নয়, আমাদেরকে তারা সুযোগ পেলেই ধরেছে, সুযোগ পেলেই মেরেছে, সুযোগ পেলেই রক্ত প্রবাহিত করেছে কিনা? মেরেছ অনেক, সইছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না ঠুনকো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো, কথা বলা ঠিক কিনা? মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না ঠুনকো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের বাঁশের কেল্লা গড়বে নবীন বীর। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের বাঁশের কেল্লা গড়বে নবীন বীর। ভুলে যাব দলকে কোন মতের একজনই রাহবার, একটাই সেই স্লোগান হবে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আমার ভাইরা নারায়ে তাকবীর। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আমার ভাইরা, যত ষড়যন্ত্রই করা হোক, মুসলমানদের কলিজা থেকে আল্লাহর নামের এই তাকবীরের আওয়াজ কখনো বন্ধ করা যাবে না। আমার বন্ধুগণ, প্রাণ খুলে সেই তাকবীরের আওয়াজ মানলেন হযরত আলী। জুলফিকারটা তুলে নিয়ে তিনি রওনা করছেন, বীরের বেশে সামনে অগ্রসর হচ্ছেন। পিছনে মুজাহিদরা রওনা করেছেন। তাদের ধারণা এইবার একটা কিছু হতেও পারে, কারণ আমার নবীজি নিজেই জুলফিকার হযরত আলীর হাতে তুলে দিয়েছেন। আমার ভাইরা লক্ষ্য করুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেলেন কামস দুর্গের দরজার কাছে, নিকটে চলে গেলেন। এবার তিনি আবারও আল্লাহর নামের আওয়াজ তুললেন। বাম হাতে তিনি লোহার দরজাটা ধরলেন, এমন ভাবে টান মেরেছেন তিনি নিজেও বুঝতে পারেন নাই। এবার টান মারার সাথে সাথে ওই লোহার বিশাল ওজনের সেই লোহার দরজা হযরতে আলীর বাম হাতের ভিতরে একেবারে খেলনার মতো চলে এসেছে। আমার ভাইরা খেয়াল করুন, এই সুযোগে মুজাহিদেরা তারা তো পজিশন নিয়েছিল, খোলা মাত্রই তারা একেবারে সিরিয়াল ধরে ভিড় করে তারা একেবারে মিছিল নিয়ে ভিতরে প্রবেশ করেছে। এবার ইহুদিরা ভিতর থেকে, দুর্গের ভিতর থেকে তারা আতঙ্কিত হয়ে গেছে। লড়াই চলতেছে তাদের সঙ্গে। অনেক ইহুদি সৈন্যরা তারা ভয়ে, তাদের যেই ব্যবস্থাপনা ছিল, তারা চতুর্দিকে যারা পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, ওয়াল টুপে দুর্গের ওয়ালটা পাড়ি দিয়ে তারা পালিয়ে যাওয়ার সক্ষম হয়েছে, কিন্তু অধিকাংশ তারা সেখানে নিহত হয়ে যায়। যুদ্ধ চলতে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এই লোহার, সেই কামস দুর্গের লোহার দরজাটা বাম হাতে একেবারে ঢালের মতো তিনি ব্যবহার করা শুরু করে দিলেন। তার এই কাজ দেখে অনেক ইহুদিরা তার সামনে আর আসে নাই, তারা ভয়ে মারছে দৌড়। সুবহানাল্লাহ বলে।
কয়টা কি দেখতেছি আমরা? এই দরজা আলী হাতে নিয়ে কেমন ভাবে নাড়াচাড়া করে। আমার ভাইয়েরা, যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলীর মাধ্যমে এই খয়বারের প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করে দিলেন। নবীজির সামনে যুদ্ধের পরে সবাই হাজির, নবীজি সবার সামনে। এবার কেউ কেউ প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝলাম না ব্যাপারটা, আমরা তো আশ্চর্য হয়ে গেছি। আমরা খেয়াল করলাম আলী বাম হাত দিয়ে দরজাটা ধরে টান মারার সঙ্গে সঙ্গে দরজাটা আপনা আপনি তার হাতের মধ্যে চলে এলো। আমরাও যুদ্ধ করতেছিলাম, আলীও যুদ্ধ করতেছিল। আমাদের ঢাল তো সামান্য ছোট একটা ঢাল, তাই কত ভারী। আর এত বড় বিশাল ওজনের লোহার দরজা আলী একেবারে মনে হচ্ছিল যেন আমাদের ঢালের চাইতেও মনে হচ্ছিল যেন পাতলা তার কাছে। এরকম করে সে ঢালের মতো ব্যবহার করে লড়াই করেছে। আমরা এটা দেখেছি, আমাদের পাশে এটা ঘটেছে। ইয়া রাসূলুল্লাহ, কারণটা বুঝলাম না, বলুন। আমার নবীজি বলতেছেন, তাই নাকি? কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা চাক্ষুষ প্রমাণ। নবীজি আবার বলতেছেন, আলী রে, ঘটনা কি সত্যি? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি তো তাই করেছি, ঘটনা আসলেই সত্যি। নবীজি বলতেছেন, তাহলে ওই যে দেখা যায় কামুজ দুর্গের ওই লোহার দরজাটা, এবার যাও তো একটু, কিভাবে তুমি কালকে যুদ্ধ করেছিলে, একটু যাও তো দেখো তো, একটু আমাকে একটু দেখাও তো কিভাবে তুমি এই দরজাটা নাড়াচাড়া করেছ। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আপনি দেখুন আমি কিভাবে দরজাটা নাড়াচাড়া করেছিলাম। হযরত আলী চলে গেলেন। যাওয়া তার মনে তো একটা আলাদা কনফিডেন্স, তিনি চলে গেলেন। গিয়েই একেবারে সরাসরি দরজার যেখানে ধরার জায়গা ধরে টান মেরেছেন। তিনি অবাক হয়ে গেছেন, কে রে আজকে ওঠে না কেন? তিনি আশ্চর্য হয়ে গেছেন। আর একটু জোরে টান মারছেন, না ওটা তো না। আরো একটু শক্তি দিয়ে টান মেরেছেন, না কোনো উপায় হচ্ছে না। এবার দুই হাত দিয়ে যত শক্তি আছে টান মারতেছেন, কোনো কাজ হয় না। তার শরীরের সমস্ত লোমকূপ থেকে ঘাম ঝরে পড়ছে। হযরত আলী এবার একটু লজ্জাবোধ করতেছেন, এটা কি হলো? তিনি লজ্জা পেয়ে গেলেন। কিন্তু আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলতেছে, আলী রে, হয়েছে, আর দরকার নাই চেষ্টা করার, বুঝতে পেরেছি তোমার দ্বারা হবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটাই দিয়ে তো আমি ঢালের মতো ব্যবহার করেছি, যুদ্ধ করেছি, হবে না কেন? নবীজি বলতেছেন, না আলী, হবে না, আজকে আর হবে না। ওরে আলী, তুমি লজ্জিত হয় না, আমি বুঝতে পেরেছি তুমি শরম পেয়েছ, লজ্জাবোধ করেছ। রে আলী, লজ্জার কোনো কারণ নাই, হতাশা হওয়ার কারণ নাই, অস্থির হওয়ার কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। কারণ তুমি হকের আওয়াজ নিয়ে, তরবারি নিয়ে, জুলফিকার নিয়ে যখন রওনা করেছিলে, তুমি এই যুদ্ধের ময়দানে তুমি আল্লাহর একজন সৈনিক হয়ে গিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাধ্যমে এই যুদ্ধে ভালো একটা ফলাফল এনে দিবেন, আগেই পরিকল্পনা আল্লাহ পাকের হয়েছিল। আর এই জন্য যখন তুমি মজবুত ঈমান নিয়ে যখন আল্লাহর নামের আওয়াজ তুলে আকাশ বাতাসকে প্রকম্পিত করে, আকাশ বাতাসকে মুখরিত করে, যখন তুমি তাকবীরের ঝংকার দিয়ে যখন তুমি অগ্রসর হয়েছ, আল্লাহর ওই দরজাটা ধরে যখন টান মেরেছ, রে আলী, এইটা তোমার হাত দিয়ে টান মারার কারণে আসে নাই। আলী রে, শোনো, তোমার হাতের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতও ছিল। তার মানে আল্লাহর হাত আছে না নাই? বিয়াদিহিল মুলক, আল্লাহর হাত, এটা হলো কুদরতি হাত। কি হাত বলে? আমার ভাইয়েরা, খেয়াল করুন, আল্লাহর কুদরতি হাত। আল্লাহ যখন কাউকে ভালোবাসবেন, পছন্দ করবেন, তিনি তার হাত হয়ে যাবেন। কোন শক্তি তাকে কিছুই করতে পারবে না। যদি আল্লাহ কাউকে পছন্দ করে ফেলেন, এবার আসেন, অত লম্বা যদি তাফসীর করতে যাই, এই এক আয়াতের অর্ধেকই শেষ হবে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপরে তিনিই হলেন শক্তিমান। সুবহানাল্লাহ বলেন। নাকি আরো কেউ শক্তিশালী আছে তার চাইতে? তিনি যদি কোনো কাজ করেন, কত সময় লাগতে পারে?
হ্যাঁ এই তো ইন্নামা আমারুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন কোনো কাজ করতে চাবেন, কোনো কাজ করার ইচ্ছা পোষণ করবেন, তখন তিনি শুধু আদেশ করবেন আর একটা শব্দ বলবেন, সেটা হলো কোন হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। শুধু তাই নয়, আমার আল্লাহ পাকের ইলমে কত কিছু কিভাবে যে ধরা পড়ে যায়, কোনো কিছু যে বাদ থাকে না। সুবহানাল্লাহ বলেন। দেখেন কিভাবে আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমুদ্রের ভিতরে কি হয়, জলস্থলে কোথায় কি হয়, এমনকি অন্তরিক্ষের ভিতরে কি হয়, এমনকি কোন গাছের পাতা কয় মিনিট কত সেকেন্ডে কয়টি পাতা কোথায় পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার হিসাব হয়ে যায়। চিন্তা করতে পারে, গাছের পাতায় যখন কিন্তু পাতা পড়ার সময় আসতেছে, ঝরে পড়বে শীতের কারণে, পাতা কিভাবে দুলতে দুলতে হালতে হালতে একটা পাতা যখন ঝরে পড়ে, ওইটার খবর আমার আল্লাহর কাছে আছে না নাই? বিস্তারিত বলবো না, এবার আসেন। কি কোন সমস্যা? ওহু আলা কুল্লি শাইইন কাদির বলতেছি না। এবার একটু পরের আয়াতে আসি, বিস্তারিত বলার সময় নেই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ বলেন। যিনি জীবনকে, যিনি আল্লাযী খালাকাল মাউত, আগে মউত, যিনি মউতকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? তার আগে হায়াত, মউতের আগে একটু আসি। আগে তো আমাদেরকে সৃষ্টি করেছেন, এইটার ব্যাখ্যা একটু বুঝে নেই। শুধু আমাদেরকে নয়, গোটা কুল কায়নাতের স্রষ্টা কে বলেন? আল্লাহ পাক। দেখেন তার সৃষ্টির কি নৈপুণ্য, তার সৃষ্টি কত সুন্দর। এবার দেখেন এখানে যে আমরা যারা আছি, কত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। কারো চেহারার সঙ্গে কারো চেহারার কোনো মিল, কিন্তু সামান্য একটু জায়গাটা কি খুব বেশি বড়? এর ভিতরেই কত পরিবর্তন। পৃথিবীর কোনো বিজ্ঞানের পক্ষে তা সম্ভব হবে না। বাবা আদম থেকে শুরু করে কোটি কোটি মানুষ এই দুনিয়ায় আগমন করেছেন, বিদায় গ্রহণ করেছেন, কারো সঙ্গে কারো চেহারার মিল হয় নাই। আজও আছেন কোটি কোটি শত শত কোটি মানুষ, কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল নাই। বাংলাদেশের আমরা যারা আছি, আমাদের চেহারা একরকম, আবার চায়নাতে যাবেন, চায়নাদের চেহারা কিন্তু ভিন্ন রকম। আবার ওই যে যুক্তরাজ্য যাবেন, আমেরিকা যাবেন, তারা সাদা চামড়ার মানুষ, তাদের চেহারার কোয়ালিটির স্টাইল আবার অন্যরকম। আবার এইরকম ভাবে বিভিন্ন দেশে যাবেন, বিভিন্ন আবার আফ্রিকার দেশে যাবেন, ওরা আবার অন্যরকম। ওরা কি বলেন তো? কালো। কালোটা কি কালো? মানে হাসিলে শুধু দাঁত খুঁজিয়া পাইবেন, অন্য কিছু বুঝিতে পারিবেন না। কিন্তু ওরাই আবার আমাদের টিটকারি মারে, আমাদের দেখে বলে ওদের চেহারা হলো নাকি, মানে ওদেরটাই নাকি ভালো। আসলে এটা মনের মধ্যে আল্লাহ সেট করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করুন, বাংলাদেশের ভিতরে যদি একটু নজর করি, যারা দেশটা সফর করেছেন, চাকমা নামে জাতি আছে না নাই? দেখছেন চেহারা? ওদের গঠন কি আমাদের মতো? আমাদের মতো না। চাকমা, নৃগোষ্ঠী, মারমা, আরো কত যে জাতি, বান্দরবন, খাগড়াছড়ি চলে যাবেন, খবরদারি একা যায়েন না, তাহলে কিন্তু মাল সালা সব হারাবেন। খুব বিপদ। সেনাবাহিনী ভয় করে ওদের থেকে, চিন্তা করছেন? এই তো কয়েক বছর আগে একেবারে সেনাবাহিনীর মেজর মূল অফিসারকে একেবারে ডাইরেক্ট কপালে গুলি করছে। ওরা জঙ্গলের মধ্যে থাকে, তো ওই পাহাড়ি অঞ্চলে যখন যাবেন, আপনি মনে হবেন আপনি অন্য দেশে আছেন, বাংলাদেশে আপনি নাই।
এজন্য সফর করা দরকার। টাকা পয়সা থাকলে একটু ভ্রমণে যাইন, এলাকা থেকে যায় না যুবক ভাইরা, একটু সাথে করে উদ্যোগ নেবেন। আমি শুনেছি এই এলাকা নাকি আপনারা ঐক্যবদ্ধ, মেম্বাররা চেয়ারম্যানরা বলে ঠিক মতো খোঁজ খবর নেয় না আপনাদের, মানে একটা সাইডে পড়ে গেছেন তো। কিন্তু তাদের জেনে রাখা দরকার, তাদের জানা দরকার ওই লেডিস ফেরাউন প্রধানমন্ত্রী যে পালাইছে ওর ভোটের যে দাম, আমরা এখানে যারা খেটে খাই আমার ভোটেরও একই দাম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সমান চোখে দেখতে হবে। ভোটের সময় আসতেছে, আশা করতেছি ভোটের পরিবেশ নিশ্চিত হবে, ভোট দেওয়ার অধিকার আমরা আবার ফিরে পাবো। অতএব এই গ্রামকে যারা অনীহা করেন, যে সমস্ত নেতারা একটু অন্য চোখে দেখে, এদেরকে আপনারা নির্বাচিত করবেন না। সত্যিকার অর্থে যাদেরকে মনে হবে এই গ্রামকে ভালোবাসবে, মহব্বত করবে, রাস্তাগুলো পাকা করে দিবে এবং যে কোনো সমস্যা সমাধান করার ব্যাপারে তারা আন্তরিক থাকবে, তাদেরকে নির্বাচিত করা দরকার। কথা বলা ঠিক কিনা? এটা মাথায় রাখবেন। আমার বন্ধুগণ, এবার আসুন, আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আল্লাহ পাক তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, একেবারে সুসামঞ্জস্য করেছেন, সুষম করেছেন, সুন্দর আকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে চেহারা আপনার আমার, এই যে আপনার আমার চক্ষু, এই চক্ষু দেখতে মনে হয় একই রকম, হ্যাঁ ঠিক, কিন্তু দেখেন আপনার চোখের একটা কিন্তু গোপন পাসওয়ার্ড, পিনকোড নাম্বার আছে, যা আমার চোখের সঙ্গে আপনারটা মিলবে কোনো সময় সম্ভব না। আজকে বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে, তারা এটা তারা কখনোই একেবারে 2 নাম্বারি করে জালিয়াতি করে আপনার চোখের যেই পাসওয়ার্ড, এটা তারা নকল করতে পারবে না। শুধু তাই নয়, আপনার শরীরে যে চামড়াগুলো, আমার শরীরের যে চামড়াগুলো, এই চামড়াগুলোরও কিন্তু আলাদা আলাদা পাসওয়ার্ড আছে, পিনকোড আছে। এটা আপনার সঙ্গে আমার কখনো মিলবে না। শুধু তাই নয়, এই পৃথিবীতে স্বাক্ষরকে জালিয়াতি করে, স্বাক্ষরকে নকল করে অনেক কিছুই করা সম্ভব হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনার আমার যে আঙ্গুলগুলো দিয়েছেন, বিশেষ করে এই বৃদ্ধাঙ্গুলি বেশি ব্যবহার করা হয়, এই বৃদ্ধাঙ্গুলির সামান্য এই জায়গার ভিতরে কি যে পরিবর্তন আল্লাহ পাক করে দিয়েছেন, এই একটা সিল, একটা টিপস, ওই পৃথিবীর কোন মানুষের সঙ্গে একজনের সঙ্গে আরেকজনের মিল হবে না, কখনোই সম্ভব হবে না। কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞানী আবিষ্কার হোক, এটা তারা সম্ভব করতে পারবে। দলিল করা, নকল করে টিপ নকল করা অত সস্তা না, এটা আল্লাহ দিয়েছে। জানে যে বান্দাদের এরকম শয়তানি করবে, ওটা আল্লাহ জানা আছে, ওই জন্য আগেই মেরে দিচ্ছে। আমার ভাইয়েরা খেয়াল করেন, এরপরে আল্লাহ পাক বলছেন, মাউতা, মৃত্যুকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, জীবন সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করে দেখতে চাই তোমাদের ভিতরে কে কার থেকে কত বেশি আমল করতে পারে। সুবহানাল্লাহ। আমরা ভালো আমল করতে চাই কি চাই না? তাহলে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন, আল্লাযী খলাকা শব্দ দিয়েছেন। এবার আসুন আমার ভাইরা, তাহলে শুধু পুরুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন নাকি নারীরাও আছে? নর নারী দুই উভয়কে কিন্তু আল্লাহ পাক তৈরি করেছেন। এবার আসেন, এই সুযোগে একটু মা বোনদের বিষয়ে একটু কথা হয়ে যাবে আশা করছি। আমার ভাইয়েরা, এই পৃথিবীর অর্ধেক নর অর্ধেক নারী বলা হয়, কিন্তু বর্তমানে হিসাব করে দেখা গেছে নারীর সংখ্যাই বেশি, নারীর সংখ্যা বেশি হয়েছে। তাহলে বেশি নারীগুলা এখন কোথায় যাবে? তাদের তো একটা জায়গা দেওয়া লাগবে। এজন্য আমার পরামর্শ হলো, সামর্থ্য যাদের আছে বেশি বেশি করে বিয়ে করবেন। হাসতেছেন, এটা কোরআনে নাই? অবৈধ কোনো কাজে যাবেন না। যুবক ভাইরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড 8টা 10টা পালন করে, তারা এরকম আসতে নাই। দরকার নাই, তুমি 4টা বিয়ে করো, অসুবিধা কি? আল্লাহ তো অনুমতি দিয়ে রাখছে, সামর্থ্য থাকলে করো।
মা বোনেরা এবার একটু রাগ করতেছে, লাস্টে ওয়াজ শোনার জন্য বসে আছি, আর কোন বক্তা নিয়ে এসছেন বিয়ের পরামর্শ দেয়। হ্যাঁ, আপনি যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আদর্শ আপনার ভিতরে থাকে, যদি তাকে নবী হিসেবে মানেন, অবশ্যই এটাকে মানতেই হবে। কারণ আল্লাহ পাক একাধিক বিবাহর সিস্টেম কেন রাখলেন? যাতে এই জমিন থেকে সব ধরনের জেনা যাতে দূর হয়ে যায়, জেনা ব্যভিচার যাতে উৎখাত হয়ে যায়, এই জন্য আল্লাহ পাক একাধিক বিবাহের ব্যবস্থা চালু করে রাখছে। কিন্তু এই আমল কিন্তু বাংলাদেশে করা হয় না। যদি আমি হুজুর আর একটা বিয়ে করি, এই হুজুর খারাপ হয়, হুজুর দেখছে মনে করছিলাম হুজুর ভালোই, আর একটু বিয়ে করছে। কথা বলে এরকম মানসিকতার লোক আছে না। সৌদি আরব গেছিলাম, আল্লাহ নিছিল, সেখানে গিয়ে দেখলাম যে প্রত্যেকের সাথে 4 জন করে হাঁটতেছে। কজন করে? এই আমলগুলো আরব বিশ্বে চালু আছে জেনা থেকে বাঁচার জন্য এবং জেনা সমাজ থেকে দূর করার জন্য একাধিক বিবাহ। এটা আপনারা সামাজিকভাবে কায়েম করবেন, আস্তে আস্তে ইনশাল্লাহ চালু হয়ে যাবে। দোয়া করেন আমারটা যেন আগে হয়। এই ফয়সাল ভাই তো রেকর্ড করতেছে, এই আওয়াজ যদি আমার বউ দেখে তাহলে তো আমার খবর আছে। কোন শোনেন, স্বামী স্ত্রী দুজনের মধ্যে মহব্বত থাকতে হবে, মিলেমিশেই কিন্তু কাজ করতে হবে। গোপনে করার দরকার, পরামর্শ করবেন, তার মন জোগাবেন। কিন্তু নারী জাতির মন পাওয়া বড়ই কঠিন, তাদের ভালোবাসবেন। শোনেন, মায়েদের পক্ষে একটু বলি, দেখেন অনেক জায়গায় গেলেই এরকম কাগজ ধরিয়ে দেয়, অথবা কানে কানে বলে যে হুজুর আজকে একটু স্বামীর খেদমত নিয়ে কথা বলবেন। আজ পর্যন্ত দেখলাম না কোথাও বললো হুজুর আজকে একটু স্ত্রীর খেদমত নিয়ে কথা বলবেন। এই কথা কেউ বললো না, শুধু বলো স্বামীর খেদমত। সারা জীবন স্বামীর খেদমত নিবেন, স্ত্রীর খেদমত করার দরকার নেই। আপনার জ্বর হলে সেবা করে কে? স্ত্রী পানি ঢেলে দেয়, ঔষধ দেয়, আর সব ধরনের গা মুছে দেয়, যত্নগুলো করে। আর যখন স্ত্রীর জ্বর হয়, কয়দিন আপনি মাথায় পানি ঢালছেন? জ্বর হওয়ার সাথেই শাশুড়িকে ফোন দেয়, আম্মা আপনার মেয়ের অসুখ, তাড়াতাড়ি নিয়ে যান। কথা বলেন ঠিক না হয় তাড়াতাড়ি আসেন। সে খেদমত করবে, খেদমত করতে হবে। আচ্ছা, স্ত্রীর মাথায় তেল দিয়ে দিচ্ছেন, চুলগুলো আঁচড়ায় দিচ্ছেন, চুলে বেনি গেতে দিচ্ছেন, এরকম কয়জন আছেন? হাত তোলেন তো দেখি। কেউ নাই। কেন এগুলো করবেন? আমি আমলটা করি, এই জন্য দেখলাম যে আমার মতো কেউ আসে নাই। তেল দিয়ে দিই, এত সুন্দর করে তেল দিয়ে দিই, এত সুন্দর করে চিরুনি দিয়ে আশ্রয় দিই, চুলের এত সুন্দর করে বেনি গেতে দিই, তারপরেও এদের মন পাওয়া যায় না। কথা বলেন ঠিক, মন পাওয়া যায় না রে ভাই, তারপরেও বেজার। কোথায় যাবেন রে ভাই? ঘরে যদি এরকম সাপোর্ট না থাকে, একটু হলেই ওই যে বেজার, মুখ ফুলে থাকে, একটু 19-20 হলেই। আর যদি কোনো রকম ঝগড়া লেগে যায়, একটা কমন ডায়লগ বিয়ার পরের থেকে আমাকে কি দিছেন, দেখুন কমন ডায়লগ, এটা দিবেই। যুবক ভাইরা আবার এই ভয় বিয়ের সাথে বাদ দিয়ে না। এখানে গার্লফ্রেন্ড আছে কার কার? দেখি হাত তোলেন তো। গার্লফ্রেন্ড আছে কার কার? চাচা হাত তোলে। গার্লফ্রেন্ড না, চাচার গার্লফ্রেন্ড চাচি। কথা গান ঠিক কিনা? চাচি আর চাচার গার্লফ্রেন্ড, অসুবিধা নেই তো, এগুলো করা যাবে না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। যুবক ভাইদেরকে বলতে চাই, আল্লাহ পাক আপনাদের কিন্তু সম্মানিত করেছেন এই জনপদে, আপনাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। এই দেশের মালিক আপনারাই। এখন ইউসুফ আলাইহিস সালামের হাতে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, যুবক মানুষ। এখন আপনারাও ইউসুফ আলাইহিস সালামের কিন্তু উত্তরসূরি। আপনাদের মাধ্যমে আল্লাহ পাক একটা জুলুমের অবসান করেছেন। আপনাদেরকে ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্র ধারণ করতে হবে। এই দাবি রাখতে পারি তো ইনশাআল্লাহ? রাত তো অনেক হয়ে গেছে, শেষ করে দেওয়া দরকার। খিচুড়ি রেডি হয়েছে তো নাকি? না, 12টা পার হয়ে গেছে, দোয়া করে দিতে হবে। একটু দোয়ার দিকে চাই। আচ্ছা, আরেকটু বলি, মা বোনদের অবদান কিন্তু ইসলামে কম নয়। মা বোনদের
অবদানের কথা যদি বলতে যাই, ইসলামের ইতিহাস সাক্ষী দিচ্ছে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন তিনি কোনো পুরুষ নয়, তিনি হলেন নারী। নাম কি? সুমাইয়া। ইসলামের প্রথম শহীদ একজন নারী। আমার বন্ধুগণ, তার ঈমান আবু জাহেল বহুবার চেষ্টা করেছে, কেড়ে নিতে পারে নাই। মরুভূমির ভিতরে তাকে কিভাবে হত্যা করেছে আপনারা জানেন, ঘটনা আমি বলবো না। নবীজি শুধু সেই নির্যাতনের চিত্র দেখে আমার নবীজি সেখান দিয়ে যেতেন। আর এই পরিবার আম্মার, ইয়াসার, গোটাটাই একটা পরিবার। এরা সবাই নির্যাতিত এবং কঠিন নির্যাতন তাদের উপরেই করা হয়েছে। নবীজি তাদের সামনে দিয়ে যখন যেতেন আর বলতেন সাবরান ইয়াসার, সাবরান ইয়া ইয়াসার, মানে ইয়াসারের পরিবার একটু ধৈর্য ধারণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য উত্তম জান্নাত প্রস্তুত করে রেখেছে। আমার ভাইয়েরা, এই পৃথিবীকে সাজাবার জন্য, এই পৃথিবীকে সুন্দর করে সাজানোর জন্য নারী পুরুষ উভয় একে অন্যের বন্ধু সহযোগী। এই কথা কে বলেছেন? আল্লাহ পাক বলছেন সূরা তাওবার ভিতরে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা হলো পরস্পরের বন্ধু সহযোগী। কে বলতেছেন এই কথা? একে অন্যের বন্ধু সহযোগী। এখন আল্লাহ বলতেছেন এটা। এখন আমাদের জীবনে এটা যদি আমরা বাস্তবিকভাবে দেখতে যাই তাহলে আমরা কি পাবো? আমরা যদি একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, স্ত্রী হলো আমার সহধর্মিনী। কথা বলেন ঠিক কিনা? মানে ধর্মের ব্যাপারে ধর্মের সহকারী, সহধর্মিনী। সে আমার ধর্মের কাজে সহযোগিতা করবে। কিন্তু দেখা যায় সহধর্মিনীকে ধর্মের কাজে উদ্বুদ্ধ না করে, ধর্মের কাজে সহযোগিতা না নিয়ে আমরা তাকে বানাইয়াছি হলো সহকর্মিনী। কথা বলা ঠিক? যত কাজ আছে তুই কর, সব কাজ বউ দিয়ে মানে দায়িত্ব দিয়ে ছেড়ে দেয়। নিজে অনেকে আছে নিজে 420 মতো করে, স্ত্রী কিনে সব কাজ করায়। এটা কি ঠিক বলে? এটা কি ইনসাফ? এটা করা যাবে না। খেয়াল করেন, আপনি পিতা হয়েছেন, যারা বয়স্ক তারা মনোযোগ দেন। আপনি পিতা হয়েছেন, যুবক ভাইয়েরাও একটু কানটা লাগাবেন। যারা মুরব্বী হয়েছেন, আপনার ছোট্ট একটা মেয়েকে তিল তিল করে বড় করেছেন, 10 বছর 15 বছর 18 বছর 20 বছর যখন হয়ে যায়, আপনি শুধু তাকে তার পিছনে খরচ করে করে তাকে সুন্দর জামা কাপড় খাবার এই সমস্ত সব পরিধান পরিবেশন করে করে আস্তে আস্তে করে যৌবন বয়স পর্যন্ত পরিণত করলেন। এইভাবে করে নিয়ে প্রস্তুত করে নিয়ে অন্য একটা ছেলেরকে একেবারে হাদিয়া হিসেবে তুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো আপনার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছে। আর যুবক ভাইয়েরা খেয়াল করেন, অন্যের বাড়ির, অন্যের ঘরের, অন্যের পরিবারের একটা মেয়েকে তিল তিল করে বড় করে যত্ন করে এরকম যৌবন প্রাপ্ত যখন হয়ে গেল, আপনাকে হাদিয়া হিসেবে উপহার হিসেবে দিয়ে দিল, আপনি কেন তার সঙ্গে অন্যায় ব্যবহার করবেন? কথা বলেন। অন্যায় ব্যবহার করা যাবে না। তাকে ভালোবাসবেন, মহব্বত করবেন, তার সঙ্গে মধুর মধুর আলাপ চালিতা করবেন, মাঝে মাঝে ঘুরতে যাবেন, মাঝে মাঝে কিছু গিফট করবেন, যদি সেটা 5 টাকারও হয়। বিয়ে করার পরে আবার গার্লফ্রেন্ড করে বলে, আবার বিয়ার পরে এটা করবেন,
যদি 5 টাকারও হয় একটু উপহার নিলেন। এই যে মাহফিলে আসছেন, 20 টাকা হোক 50 টাকার হোক কিছু উপহার নিলেন। আপনার 5 কেজি মিষ্টি 10 কেজি জিলাপির চাইতে যদি 50 টাকা দিয়ে অন্য কোনো একটা জিনিস উপহার হিসেবে নিয়ে যান, জিলাপি 5 কেজি 10 কেজি মিষ্টির চাইতে এই 50 টাকার উপহারটা আপনার স্ত্রীর কাছে মূল্যবান হয়ে যায়। এগুলো মাথায় রাখবেন। তাদেরকে বেরেন্টে মার দিবেন। কিসের মার? মা বোনেরা তো জানে গেল। আমার ভাইয়েরা খেয়াল করবেন, যুবক ভাইরা, আপনি বাজারে গেছেন, মার্কেটে গেছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, 5,000 10,000 মার্কেট করলেন, 10 টাকা দিয়ে একটা গোলাপ কিনবেন। কি কিনবেন? একটা গোলাপ সুন্দর করে একটা প্যাকেট করবেন, মূল্য কত? 10 টাকা। নিয়ে আসবেন বাড়িতে। আপনি কাপড় চোপড় হাদিয়া যা হয়েছে সবগুলো তার সামনে প্লেস করলেন। গোপন জায়গা থেকে ওই ফুলটা বের করে স্ত্রীর সামনে দিবেন। আল্লাহর কসম করে বলছি, ওই মুহূর্তে আপনার স্ত্রী সবচাইতে বেশি খুশি হয়ে যায়। তাহলে মূল্য মাত্র 10, কিন্তু আপনি যে মূল্য মাত্র 10, কিন্তু এর মধ্যে যে কত রস আপনি বুঝতে পারতেছেন। স্ত্রী খুব খুশি হয়ে গেল। এগুলো করবে। এগুলো আসলে এক রাতে এগুলো আলোচনা করা সম্ভব নয়। আর 12:15 বেজে গেছে। একজন অনুরোধ করেছেন গজল গাওয়ার জন্য। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও এই ঋণ শোধ হবে না জানি মা, এই ঋণ শোধ হবে না জানি। মাঝে 10 মাস 10 দিন কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পড়ে কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পড়ে। পিঠা পুলি বানাইয়া পায়েস রান্ধিয়া, পিঠা পুলি বানাইয়া পায়েস রান্ধিয়া মা অপেক্ষা করে। কত ছেলে বাড়ি যায়, কত ছেলে বাড়ি যায়, আমার না কাজ ফুরায়। যাব যাব করেই যাওয়া হয় না বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও এই ঋণ শোধ হবে না জানি মা, এই ঋণ শোধ হবে না জানি। মাঝে 10 মাস 10 দিন চিঠি লেখে ছোট বোন, টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। চিঠি লেখে ছোট বোন, মোবাইল করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। ভীষণ জ্বরের ঘরে মা কান্দা মরে, ভীষণ জ্বরের ঘরে মা কান্দা মরে। ভুলেই কি গেছিস মরে, এখন আর পথ চায়া
এখন আর পথচায়া থাকে না কেউ বসিয়া, তাই তো কষ্টের হৃদয় গুমরে মারে মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। গায়ের চামড়া কাটিয়া দিলেও এই ঋণ শোধ হবে না জানি মা, এই ঋণ শোধ হবে না জানি। বাজে 10 মাস 10 দিন, হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছুই তো আছে আগের মতো, সব কিছুই তো আছে আগের মতো, মা হারিয়ে গেল। মা গো মা, মা গো। আল্লাহ সকলের মাকে মাফ করুন, জান্নাত নসিব করুন বলছে আল্লাহুম্মা আমিন। وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা গভীর রজনীর শুরুতে আমরা কিছু গুনাহগার আজকের এই নন্দীগ্রামের মাটিতে, আজকের এই দানিয়াগাড়ির ময়দানে কোরআনে কারীম থেকে কিছু কথা বললাম, শুনলাম। এরপরে দুটি হাত ভিখিরির মতো তোমার আরশে আজিমের দিকে তুলে দিলাম। রব্বুল আলামিন ভুল বেয়াদবিগুলো ক্ষমা করে দিয়ে তোমার শাহী দরবারে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা যা কিছু হাদিয়া হয় সর্বপ্রথম একাই নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পৌঁছায় দাও। तमाम বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সবগুলি পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা তাকায়া দেখো মাওলা, আমরা যারা গুনাহগার হাত তুলেছি, আমাদের ভিতরে অনেকের জনম দুঃখিনী মা আজ দুনিয়ায় বেঁচে নাই, অনেকের জনম দুঃখী আব্বা জান দুনিয়ায় বেঁচে নাই, কঠিন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ তাআলা বাড়িতে গেলে আগে মা বলে ডাকতাম, আব্বা বলে ডাকতাম, আর আজকে বাড়িতে গেলে মা বলে ডাকার কেউ নাই, আব্বা বলে ডাকার আর কেউ নাই। আল্লাহ এমন অনেক হতভাগা তোমার দরবারে কোরআন শোনার পরে দুটি হাত তুলেছে। আল্লাহ ওই সমস্ত সন্তানদের দোয়া তুমি কবুল করো, পিতা মাতাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দাও। রব্বুল আলামিন মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা অনেকের মা বেঁচে আছে কিন্তু অসুস্থ অবস্থায় আছে, মেহেরবানি করে তাদের শেফায়ে কামেলা জানা দিয়ে দাও। অনেকের মা রব্বুল আলামিন বেঁচে আছে খেদমত পায় না সন্তানদের, আল্লাহ সন্তান যারা আছে পিতা মাতার খেদমত করার তৌফিক দিয়ে দাও। আর ব্যবসার ব্যস্ততা, অফিসের ব্যস্ততা, ক্ষেত খামারের ব্যস্ততায় দুনিয়ার মোহে পড়ে আমরা, ধোকায় পড়ে আমরা এতই ব্যস্ত হয়ে পড়িতে পিতা মাতার কবরের পাশে দাঁড়াবার সময় হয় না। আল্লাহ তাআলা মেহেরবানি করে বেশি বেশি পিতা মাতার কবরের পাশে দাঁড়ায়া সালাম দিয়ে দোয়া করার তৌফিক দাও। রব
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ দেখতে দেখতে আমাদের হাতের পুঞ্জি শেষ হয়ে যায়, জানি না কখন আজরাইল সামনে এসে দাঁড়িয়ে যায়। আজরাইল যদি একবার আসে আমাকে না নিয়ে এসে খালি হাতে ফেরত যাবে না। আল্লাহ আমার ভিতর থেকে রূহটা প্রাণ পাখিটা নিয়ে এসে চলে যাবে, আমি লাশ হয়ে জমিনে পড়ে থাকবো। মসজিদের মাইকে এলান হতে থাকবে অমক আর দুনিয়ায় বেঁচে নাই। চতুর্দিকে এলান হবে অমক আর দুনিয়ায় বেঁচে নাই। চতুর্দিক থেকে আত্মীয় স্বজনের আসতে থাকবে, বন্ধু বান্ধবের আসতে থাকবে, চোখের পানি ফেলবে, কিন্তু আমাকে শেষ বিদায় করার বন্দোবস্ত আয়োজন তারা করতে থাকবে। কেউ চলে যাবে মসজিদের ওই খাটিয়াটা আনার জন্য, কেউ চলে যাবে দোকানে কাফনের কাপড় আনার জন্যে, কেউ চলে যাবে জঙ্গলের বাঁশ কাটার জন্যে, কেউ বা চলে যাবে কবরটাকে খনন করার জন্যে, কেউ বা আবার জীবনের শেষ গোসলটা করাবার জন্যে পানি গরম করতে থাকবে। সবাই এরকম করে যার যার মতো ব্যস্ত হয়ে পড়বে আমাকে বিদায় করার জন্যে। রব্বুল আলামিন একটা পর্যায়ে জনমের মতো শেষ গোসলটা করায়া দিয়া, কাপড়ের কাপড়টা জড়ায়া দিয়া, জানাজা পড়ায়া দিয়া, কবরের ভিতরে নামায়া দিয়া, সারি সারি ভাবে বাঁশগুলো কি সাজায়া দিয়া, এরপরে এমন ভাবে মাটি চাপা দিয়ে ওই যে চলে আসবে জনমের মতো, আর কোনোদিন কেউ খবর নেবে না। ওই কঠিন মুহূর্ত আসার আগে আমাদেরকে খাঁটি মুসলমান হিসেবে কবুল করে দাও আল্লাহ। গোটা পৃথিবীর মানব জাতি এবং জেন জাতিকে তুমি হেদায়েত নসিব করে দাও। গোটা পৃথিবীতে তুমি কালেমার পতাকা উড়াইয়া দাও। এই বাংলাদেশ থেকে জালিম যখন বিদায় করেছ, নতুন করে নতুন কোন জুলুম যেন এদেশে না চলে, আর কোন জালিমের তুমি আবির্ভাব করতে দিও না। আয় আল্লাহ, আগামীর দেশ যেন কোরআনের দেশ হয়। আয় আল্লাহ, তুমি কবুল করো। এই জমিনে তোমার দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা জেল জরিমানার শিকার হলো, ফাঁসির মঞ্চে চড়লো, তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করো। আয় আল্লাহ তাআলা, পরিশেষে বলি, এই কোরআনের মাহফিলে তাফসীর মাহফিলের উদ্বোধন যিনি এই দেশে করেছেন, শুরু যিনি করেছেন, আল্লাহ 150 বছর। আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে অনেক দেশে তিনি কোরআনের কথা বলেছেন, হাজার হাজার মানুষ কোরআনের পথ পেয়েছে। আল্লাহ তাআলা তারা মুসলমান হয়েছে যার কথায় সে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী তিনি আজ কবরে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আল্লাহ তুমি তার শাহাদাতকে মঞ্জুর করো। তার বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে তাদেরকে তুমি পাকড়াও করো। আল্লাহ তাআলা এর উত্তম শাস্তি তুমি তাদেরকে দান করো। আল্লাহ তাআলা আমাদের সকলের উপর রহম করো। আসমানি বেলা, জমিনি বেলা, হাওয়াই বেলা, সমস্ত বেলা মুসিবত থেকে তুমি আমাদেরকে বাঁচায়া দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন করতে গিয়ে মুরব্বীরা অনেক পরামর্শ দিয়েছেন, কষ্ট স্বীকার করেছেন। যুবক ভাইয়েরা অনেক কষ্ট করেছেন। রব্বুল আলামিন যুবক ভাইদের এবং এলাকার মুরব্বীদের এই কষ্ট শ্রমগুলো তুমি কবুল করো। যারা পরামর্শ দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, টাকা দিয়া, এইভাবে যারা যেইভাবে সহযোগিতা করেছে সকলের সহযোগিতা তুমি কবুল করো। আল্লাহ তাআলা যারা মিলেমিশে যারা এই যে তাবারকের ব্যবস্থা করেছে, আল্লাহ এর তাবারকের প্রত্যেকটি সব সকলের বংশের কবরবাসীদের তুমি দান করে দিও। আল্লাহ তাআলা এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। আল্লাহ তাআলা জানি না তোমার বান্দাদের মনের কি চাওয়া পাওয়া, সকলের নেক চাওয়াগুলো পূরণ করো। আল্লাহ তাআলা অনেক মা বোনেরা হাত তুলেছে, আল্লাহ তাদের জন্য দোয়া করি তুমি তাদেরকেও কবুল করো। আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, একজন অসুস্থ হয়ে আছেন হসপিটালে, আল্লাহ তুমি তাকে তুমি শেফায়ে কামেলা আজেলা দাও, তার সুন্দরভাবে যেন অপারেশন সম্পন্ন হয়, আল্লাহ তুমি কবুল করো। আরেকজন ভাই দোয়া চেয়েছেন, সন্তানাদি হয় না, আল্লাহ তাআলা সন্তান দিয়ে তার কলিজাটা ভরে দাও। আল্লাহ অনেক মা এরকম থাকতে পারে যাদের জীবনে অনেক কষ্ট, তুমি কষ্টগুলো দূর করো। অনেক মা অনেক বোন স্বামীর সংসারে অশান্তিতে থাকে, অশান্তি দূর করে শান্তি স্থাপন করে দাও। অনেক মা অনেক বোন এরকম নিঃসন্তান থাকতে পারে, সন্তান দিয়ে তাদের কলিজাটা ভরে দাও। আল্লাহ সর্বাবস্থায় তোমার গোলামি করে তোমার পছন্দের গোলাম হয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সে তৌফিক আমাদের দান করে দাও। আহ জাদি ফলক পর
रहम लाने के लिए बादलो हट जागलो रहम लाने के लिए तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून वस्सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वजअल आखिर कलिमतिना इंदल मौत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम।